আমি যখন যেই মুহূর্তে ফেসবুকে কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি তেমন কিছুই জানতাম না, তেমন কিছু বলতে কিছুই জানতাম না। কিভাবে আমি একটা ফেসবুক পেজ খুলবো, কিভাবে আমি ভিডিও করব, কিভাবে ভিডিও আপলোড করব, বা ভিডিও তুমি ছোট ছোট করে ভিডিও করলে ভিডিওটাকে কিভাবে মানে একসাথে জোড়া লাগানো যায়, কিভাবে ভিডিওটাকে এডিট করানো যায়, মানে কিভাবে ভয়েস দেও, মানে প্রথম ভয়েসটাকে কেটে অরিজিনাল ভয়েসটাকে কেটে দ্বিতীয়বার আবার কেমনে ভয়েস মানে দেওয়া লাগে, কিছুই কিন্তু আমি জানতাম না। কিন্তু এখন আমি ঠাকুর দিলে সব কিছুই জানি। কিভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে ভিডিও করে তারপর ভয়েস দিতে হয়, মানে সব কিছুই জানি। কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে কি করলে তোমার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে, ভিডিওটাকে কতটা সুন্দর করতে হবে, মানে সব কিছুই জানি। ঠাকুর দিলে যতটুকু জানার দরকার একটা পেজে কাজ করার জন্য আমি সেই সব কিছুই জানি। তো এখন মনে করো আমার ভিডিওতে আগের তুলনায় অনেক অনেক ভিউ আসে। আগে যেহেতু জানতাম না তখন ভিডিও এডিটও করতাম না বা ভয়েসটা ওইভাবে দিতাম না, তো তখন কিন্তু অনেক অনেক বেশি ভিউ আসতো না। আমার 20, 30, 50-এর উপরে ভিউ আসতোই না। এখন কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে 200, 100, 500, 1000 ভিউ আসে আমার। দেখবা, তোমরা দেখে থাকবা আমার ভিডিওতে 25,000 প্লাস ভিউ আসছে। আমার একটা পোস্টে প্রায় 52,000 প্লাস ভিউ আসছে। কেননা আমি এখন কিছু জানছি, কিছু শিখছি, তাই আর অ্যাক্টিভ থেকে কাজ করে গেছি বিদায় কিন্তু ফেসবুক মামা আমার দিকে মানে চাইছে, আমাকে একটু নজরে রাখছে। তো তোমরাও সব সময় অ্যাক্টিভ থেকে কাজ করো। আর যারা জানো না তারা অন্যের ভিডিও একটু বেশি বেশি করে দেখবা, শিক্ষণীয় ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা, তাহলে ওখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তোমাদেরকে বলি ভিডিও কখনো স্কিপ করবে না। হ্যাঁ, হয়তো তোমাদের অনেক ভিডিও ভালো লাগবে না, তোমরা সেগুলো স্কিপ করতে পারো, কিন্তু যেগুলো তোমাদের শিক্ষণীয় ভিডিওগুলো এগুলো কখনো স্কিপ করবে না, এগুলো তোমরা দেখবে। যেগুলো দেখে তোমাদের একটু অভিজ্ঞতা হবে, যেগুলো দেখে তোমরা কিছু শিখতে পারবে, তোমরা নিতে পারবে, তোমাদের একটু উপকার হবে, সেই ভিডিওগুলো কখনো স্কিপ করবে না। এগুলো দেখে তোমাদের অবশ্যই একটু উপকার হবে। আর আমার ভিডিওগুলো দেখে জানি না কার কতটুকু উপকার হয়, আমি চেষ্টা করি আমার মাধ্যমে কারো কিছু উপকার করার জন্য। যদি তোমাদের উপকার হয় আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। কেননা ফেসবুক প্ল্যাটফর্মে কোনো দিনও আমি জানি একা আমি এগোতে পারবো না, একা কোনো দিনও আমি সফলতা পাবো না, কোনো দিন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। সবাইকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাই। সবার ভালোবাসা কিন্তু অত্যন্ত জরুরি। তুমি কখনও একটা ফেসবুক পেজ খুলে কারো ভিডিও দেখলে না বা কমেন্ট করলে না, তাতে তুমি মনে করো তোমার আইডিটা বড় হয়ে যাবে, এরকমটা তুমি কখনো ভাববে না। দেখো, সাপোর্ট করলে সাপোর্ট পাবে, এটা কিন্তু 100% বাস্তব। ফেসবুকে তুমি যদি সবাইকে সাপোর্ট করো, সবাই কিন্তু তোমাকে সাপোর্ট করবে। তুমি যদি কারো ভিডিওটা না দেখো, তোমার ভিডিওটা কে দেখবে? স্কিপ করতেই পারো, তোমার অনেক ভিডিও আছে যেগুলো আমাদের ভালো লাগে না, ঠিক আছে, তো এগুলো আমরা স্কিপ করতেই পারি। তো যারা ফেসবুকে মনে করো পরিশ্রম করছে, যারা ফেসবুক তোমাকে শেখাতে চাচ্ছে এমন কিছু ভিডিও, এগুলো তুমি কখনো স্কিপ করো না। এগুলো দেখে তোমারও একটু উপকার হবে, তারও একটু উপকার হবে। তো ওখানে যদি তুমি একটা গঠনমূলক কমেন্ট রাখতে পারো, তোমার এখান থেকে পরিচিতি বাড়বে, তোমার এঙ্গেজমেন্ট বাড়বে। আর তোমার কমেন্টে কমেন্ট করলে কিন্তু ওখানে যে কমেন্টগুলো পড়বে, যেগুলো রিয়াকশন পড়বে, এগুলোতে কিন্তু তোমার অনেক অনেক এঙ্গেজমেন্ট বাড়বে, ওখান থেকে তোমার অনেক ফলোয়ার বাড়বে। কখনো এই ভিডিওগুলা তুমি স্কিপ করবে না, নিজের ভিডিওতে নিজে সব সময় একটা করে কমেন্ট রাখবে, ঠিক আছে? এভাবে কিন্তু কাজ করলে তুমি এগোতে পারবে। আর ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করো। নতুন অবস্থায় সবার ভিডিও কিন্তু এতটাও সুন্দর হবে না, তো চেষ্টা করবে ভিডিওটা একটু সুন্দর করার, একটু এডিটিং করে একটু কালারফুল করার। বা যাদের অনেকের ঘরে তো লাইটের মানে ব্যবস্থা থাকে না, ঘরে দিনের বেলা অনেকটা অন্ধকার, রাতে তো আরও বেশি অন্ধকার, তো তারা চেষ্টা করবে মানে কিছু লাইটিং করে তারপর ভিডিওটা করার জন্য। আমি কিন্তু মোবাইলে প্লাস দিয়ে ভিডিও করি, ঘরের লাইট তো আছে আর মোবাইলে প্লাস জ্বালিয়ে তারপর ভিডিওটা করি। তো জানি না কতটুকু তোমাদের মাঝে মানে দিতে পারি কিছু। যদি আমার ভিডিওগুলো দেখে তোমরা একটুকু উপকারে আসে বা তোমাদের একটুকু উপকার হয়ে থাকে, তাহলে আমাকে বন্ধু করে রাখতে পারো। দেখো, আমি প্রথম প্রথম কিন্তু এতটাও কথা বলতে জানতাম না, এখনও হয়তো এতটা পারি না গুছিয়ে কথা বলতে। তারপরে চেষ্টা করি তোমাদের কাছে একটু গুছিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য, ভিডিওতে যেন একটু গুছিয়ে কথা বলতে পারি। তো এতটা অভিজ্ঞতা নাই, কিন্তু তোমাদের ভালোবাসা একটু একটু অভিজ্ঞতা আমারও হচ্ছে, ঠিক আছে? তো এইভাবেই তোমাদের সাথে থাকতে চাই। তো একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। আমার 2টা ইউটিউব চ্যানেল আছে, তো
আমি ইউটিউবেও ভিডিও আপলোড করে থাকি। যদিও ইউটিউবে আমি এতটা সময় দিতে পারি না, আমি ফেসবুকেই কিন্তু অ্যাক্টিভ থেকে আমি কাজ করি। ফেসবুকেই কিন্তু আমার অনেক বেশি সময় দেওয়া হয়, প্রায় 5-6 ঘন্টা বলতে পারো। তবে আমার ছোট বাচ্চা থাকার কারণে মনে করো আমার বাচ্চারা তো ছোট, তাই টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড করতে পারি না। হয়তো এক এক সময় মানে একটু এলোমেলো হয়ে যায়, যেহেতু ওদেরকে নিয়ে আমার সব কিছু করা লাগে। তো যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার সাথে থেকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা রইল আমার। তোমাদের ভালোবাসায় কিন্তু আমার 2200 ফলোয়ার্স এর পরিবার, আর এত এত ভিউ আসার কারণও হচ্ছে সব তোমরা। এতটুকু এগোতে পারছি তার কারণও তোমরা। আমার কিন্তু প্রতিটা সেটআপই আসছে, প্রতিটা সেটআপই আমি পেয়েছি। আমি কিন্তু প্রথমে কাজ করার সাথে মানে তখনই কিন্তু আমি সেটআপগুলো সব পেয়েছি। আমি আগেও বলছিলাম আমি প্রায় 2-3 মাস মানে অ্যাবসেন্ট ছিলাম।